নমস্কার, কান্তারা চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজ পিতৃ দিবস। অনেকেই বলেন প্রতিদিনই পিতৃ দিবস, প্রতিদিনই মাতৃ দিবস। এ কথাটা যেমন সত্যি, আমাদের পিতামাতার জন্য যদি একটি করে নির্দিষ্ট দিন বরাদ্দ থাকে, যে দিনটাতে আমরা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে পারবো বা তাদের প্রতি আমাদের ভালোবাসা জানাতে পারবো, তাদের স্মরণ করতে পারবো, মন্দ কি? আমাদের জ্ঞান হওয়া থেকে জীবনের শেষ দিন পর্যন্ত পিতামাতা আমাদের হৃদয়ের সাথে জড়িয়ে থাকেন। আজ পিতৃ দিবসে আমার চোখে আমার বাবা। আমার বাবা ছিলেন উপরে গম্ভীর প্রকৃতির, ভিতরে ততটাই নরম। সেটা পরিলক্ষিত হতো আমরা ভাই বোনরা যখন অসুস্থ হতাম, বাবার আমাদের নিয়ে কি চরম উৎকণ্ঠা আমরা লক্ষ্য করতাম। বাবা আমাদের শাসন করতেন, আবার আমাদের ভালোবাসতেন। বাবার বোঝানোর ক্ষমতা ছিল অস্বাভাবিক। বাবার মুখে কখনো কারোর সমালোচনা শুনিনি, তবে কোনো অন্যায় দেখলে তিনি সোজাসুজি প্রতিবাদ করতেন, আবার কারোর কোনো গুণ দেখলে সোজাসুজিভাবে তার প্রশংসা করতেও দ্বিধাবোধ করতেন না। বাবা বিলাসিতা পছন্দ করতেন না এবং তার ক্ষমতার মধ্যেও থাকতো না। বাবা আমাদের পরিবারের সকলের স্বাস্থ্যের প্রতি এবং আমাদের 4 ভাই বোনের লেখাপড়ার প্রতি খুবই যত্নবান ছিলেন এবং সেজন্য তিনি তার উপার্জনের সবটুকুই ব্যয় করে ফেলতেন। কখনোই সঞ্চয়ের দিকটা তিনি ভাবতেন না। বাবা ভোজন রসিকও ছিলেন, ব্যাগ ভর্তি বাজার করতেন, মা রান্না বান্না করত। বাড়িতে কোনো অতিথি এলে তাদের যত্ন আত্মীর কোনো ত্রুটি রাখতেন না, তার সাধ্য মতো তাদের সেবা যত্ন করতেন। আবার পুজোর সময় আমাদের ভাই বোনদের এবং বাড়ির অন্যান্য সদস্যদের জন্য জামা কাপড়ও কিনে দিতেন। বাবার কথা আলাদাভাবে ভাবার জন্য কোনো দিন লাগে না। বাবা প্রচুর বই পড়তেন, পেপার পড়তেন খুঁটিয়ে খুঁটিয়ে, খুব ভালো আবৃত্তি করতেন, রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসতেন। আমার দৈনন্দিন জীবনচর্চায় তার শেখানো শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা, কর্তব্যবোধ, স্নেহপরায়ণতা প্রকাশ পায়। আমার চোখে বাবা হচ্ছেন একজন আদর্শবান মানুষ, একজন নেতা, একজন শিক্ষক, একজন আস্থাভাজন নায়ক, একজন পরম বন্ধু। বাবা আমার পৃথিবীতে সর্বদাই বিরাজমান। আজ পিতৃ দিবসে বাবাকে জানাই আমার প্রণাম। বাবা আমার জীবনের ধ্রুবতারা, তাই এ প্রসঙ্গে একটা রবীন্দ্রসঙ্গীতের কিছু অংশ। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কভু হব না তো দিশাহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই
ব্যাকুল নয়ন জলে ঢালু গো কিরণ ধারা তোমারি করিয়াছি জীবনের ধ্রুব তারা। শুভ পিতৃদিবস, শুভরাত্রি, সকলে ভালো থাকবে। নমস্কার।